বিগত 5 বছর হচ্ছে নববর্ষ পালন করা হয়নি, আর নববর্ষ প্রত্যেকই রমজানের প্রশ্ন। এই বছরই আমরা সুযোগ পেয়েছি নববর্ষ পালন করা। তো চৈত্র সংক্রান্তি নিয়ে আমাদের সবারই একটা চিন্তা ভাবনা ছিল যে এই দিনটাকে কীভাবে উদযাপন করা যায়। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের দাবির মুখে ঘুড়ি উৎসব আয়োজন করে প্রশাসনকে এই জন্য ধন্যবাদ। এবং এই ঘুড়ি উৎসব একটা এই যে আমাদের যে চৈত্র সংক্রান্তিতে এবং নববর্ষ উপলক্ষে একটা নতুন মাত্রা যোগ করেছে। আজকে প্রশ্ন করা হয়েছে যে আজকের এই উৎসব আমার কেমন লাগছে। আসলে এরকম উৎসব আমি আমার ইউনিভার্সিটির লাইফে প্রথম পেয়েছি। 20 সাল তো করোনা ছিল, তারপরে 21 থেকে আসলে ইউনিভার্সিটি থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চৈত্র সংক্রান্তিতে সকলকে জানাই শুভেচ্ছা। আমি সেই শৈশবে ফিরে গিয়েছি যখন 1 টাকায় একটি রঙিন ঘড়ি কিনতাম আর একজন আরেকজনের ঘড়িটাকে কেটে দিতাম। আজকে যখন এই নীল আকাশে লাল, নীল, বেগুনি, সাদা রঙের ঘুড়ি উঠছে, তখন আমার মনে হচ্ছে এটা এক একটা ঘুড়ি নয়, এটা এক একটা স্বপ্ন, একটা আশা, একটা আকাঙ্ক্ষা, সব কিছু মিলিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ঘুড়ি উৎসবে অংশ নিতে পেরে আমার মনে হচ্ছে যে এটা কোনো প্রতিযোগিতা না, এটা বাঙালির ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি। যে সংস্কৃতি আমরা ধারণ করি, যে সংস্কৃতি আমরা পালন করি, আজকের এই দিনটি আমার জীবনে একটি স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই ঘুড়ি উৎসব আমার শৈশবকে বারবার মনে করিয়ে দিচ্ছে। আমি 2020 সালে আসছি, এখন 25 সাল এই পর্যন্ত কখনো ঘুড়ি উৎসব একবার হয়েছে, করোনার পরে এটাই প্রথম ঘুড়ি উৎসব। ভালো লাগছে, সবাই আসছে, ডিপার্টমেন্টের স্যাররা আসছে, স্টুডেন্টরা সবাই ঘুড়ি উড়াচ্ছে, আনন্দমুখর পরিবেশ। আমি বড় হয়ে গেছি, জুনিয়ররা এখন আসছে, আমারও ভালো লাগছে, আনন্দ লাগছে। এই তো সামনে খুবই এনজয়েবল, খুবই আনন্দ ঘন একটা পরিবেশ। সবাই ঘুরে ওড়ানোর ট্রাই করতেছে, যদিও আমি একবারও ঘুরে উড়াইতে পারিনি, আমি পর্যন্ত মিনিমাম 20 বার ট্রাই করছি।